হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চা দিয়ে মিষ্টি সকালটা শুরু করে দিলাম। আজকে দুপুরে রান্না করব মগজ ভুনা। তো মগজটাকে আমি প্রথমে ক্লিন করে এটার মধ্যে পানি ঝরতে দিয়েছি। আর এইদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবার আমি একটু লবণ দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। এইদিকে আমি নিয়েছি তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, বড় এলাচ, লং, গোলমরিচ। এবার আমি এগুলো দিয়ে দিব। পেঁয়াজের সঙ্গে মশলাগুলো একটু ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা বেশি ভাজা না হয়ে যায়। আর গ্যাস একদমই মিডিয়াম আঁচে রেখেছি আমি। তো এবার একটি টমেটো আমি কুচি করে নিয়েছি। এই টমেটো কুচিগুলো এবার আমি ওর মধ্যে দিয়ে দিব। টমেটোগুলো হালকা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রাঁধুনি বিফ মশলা। লবণ আমি এখন দিব না, কারণ প্রথমে যেহেতু আমি লবণ দিয়েছি, লবণটা আমি টেস্ট করে তারপরে আমি লবণটা দিয়ে দিব। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটি মরিচ। পানি একটু দিয়ে দিলাম। মশলাটা একটু কষানো হয়ে যাক। এবার এটাকে আমি একটু ঢেকে দিব। মশলাটা কষানোর জন্য আমি কিছুক্ষণের জন্য এটি ঢেকে দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মগজগুলো দিয়ে দিব। পানি ঝরানো হয়ে গেছে। মগজগুলো দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। মগজটা একটু কষিয়ে নিলাম। তো এবার এর মধ্যে আমি একটু পানি দিয়েছি। তো এবার এটাকে আমি ঢেকে দিব। এটা একটু সিদ্ধ হতে থাকবে। পানি শুকিয়ে এলে তৈরি হয়ে যাবে মগজ ভুনা। তৈরি হয়ে গেল মগজ ভুনা।